নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। এখন একটু রোদ উঠেছে, কিন্তু কিছুক্ষণ আগেই একেবারে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছিল বর্ধমানে, আর তারপরেই বজ্র বিদ্যুৎ সহ এক পশলা ভারী বৃষ্টি হয়ে গেল। আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন তা জানাবেন, সেখানকার আবহাওয়া কেমন সেটাও জানাবেন। আপনার এলাকায় কি বৃষ্টি হলো গত রাতে বা আজ জানাবেন, সেই সঙ্গে জানাবেন এখন আবহাওয়া কেমন, আকাশে কি রোদ আছে নাকি রোদ মেঘের খেলা চলছে। আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে লাইভে এলাম। দিনভর কেমন যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, মূলত সেই বিষয়ে আলোচনা করব। আপনারা জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে আজ শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়, 50 কিলোমিটারের বেশি বেগে হাওয়া, ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আর সেই পূর্বাভাস মিলিয়ে আমরা দেখলাম যে বুধবার বৃষ্টি হয়েছে, বৃহস্পতিবারও সন্ধ্যের পর ঝড় বৃষ্টি হয়েছে। গতকাল সেভাবে কিন্তু ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু আজ সকালে আবারও বৃষ্টি মিলল বর্ধমান সহ পূর্ব বর্ধমানের একটা বড় অংশে। আর এর ফলে এই যে টানা বৃষ্টি চলছে কয়েকদিন ধরে, তার ফলে কিন্তু যে দাবদাহর মধ্য দিয়ে আমরা গত সপ্তাহটা কাটিয়েছিলাম, বলা যায় যে প্রথম পর্যায়ের যে নির্বাচন, তাতে কিন্তু প্রচণ্ড গরম ছিল সেই সময়, অর্থাৎ 23 তারিখ, 24 তারিখ, 21-22 তারিখ থেকে একেবারে 24-25 তারিখ পর্যন্ত টানা একটা গরম চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। কিন্তু তারপর বৃষ্টি কিন্তু হচ্ছেই, নিয়মিত বৃষ্টি হচ্ছে। রিমো মুখার্জি ঋতু লিখছেন গুড মর্নিং আপনাকেও। বিশ্বজিৎ মণ্ডল, বৃষ্টি হচ্ছে মেমারিতে। আচ্ছা, মেমারিতেও বৃষ্টি হচ্ছে। শুভদীপ দাস, আজ কি হবে? হ্যাঁ, আজ কি হবে সেই জন্যই আপনাদের সামনে এলাম। দেখুন, পূর্ব বর্ধমান এবং হুগলির একটা অংশে আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যদিও বর্ধমানের আকাশ এখন একটু মেঘলা, আবারও মেঘলা হচ্ছে, মেঘ রোদের খেলা চলছে। কখনো আকাশ রোদ উঠছে, কখনো আংশিক মেঘলা হয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম 9:30টার পর একেবারে অন্ধকার নেমে এসেছিল। বিকেলের পর যেমন একটা সন্ধ্যের আগের একটা অন্ধকার, সেই রকম একটা অন্ধকার নেমে এসেছিল এবং তারপরে কিন্তু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলো। এই রকমই আবহাওয়া চলবে। শেখ আমজাদ আলী, হাই, আপনাকেও ধন্যবাদ লাইভে থাকার জন্য। পশ্চিমের জেলাগুলি মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে আজকে এই ধরনের আবহাওয়াই চলবে, অর্থাৎ আকাশে মেঘ থাকবে। আমি টালিগঞ্জে, শুভদীপ দাস, শিশির দাস, এই ওয়েদার কতক্ষণ চলবে? সুদীপ কর, পূর্ব মেদিনীপুরে কি বৃষ্টি হবে? শেখ আমজাদ আলী, ভোটের খবর কি? ভোটের খবর তো ভোট গণনার এখন যাবতীয় প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে কিছু এলাকা, কিছু জায়গায়, কিছু বুথে পুনর্নির্বাচন হচ্ছে। ধান চাষে যে অবস্থা খুব করুণ। বিশ্বজিৎ মণ্ডল, নিশ্চয়ই সেই বিষয়ে পরবর্তী একটা লাইভে নিশ্চয়ই আসব। বোলপুরে কি বৃষ্টি হবে? শেখ শাহাবুদ্দিন, শেখ আমজাদ আলী, কোন দল কত সিট পাবে? দেখুন, কোন দল কত সিট পাবে সেই নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু এক্সিট পোলের রিপোর্ট বেরিয়েছে। নিউজ 18 বাংলা, তারাও আসন ধরে ধরে আমরাও সেই বিশ্লেষণ করেছি, সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। মিমি দত্ত, বাঁকুড়াতে আজ কি হবে? শুভদীপ দাস,
বিদ্যুৎ চমকাচ্ছে। কোথায় আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাবেন শুভদীপ। সুদীপ কর, পূর্ব মেদিনীপুরে কি হবে? দেখুন, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী যেসব এলাকা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সর্বত্রই। কারণ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, আর তার ফলেই মেঘের দেখা মিলছে। বৃষ্টি তৈরি হওয়ার জন্য বা বৃষ্টি হওয়ার জন্য যে যে উপাদানগুলি প্রয়োজন, সেই সব উপাদান রয়েছে। তাই বৃষ্টি যে হচ্ছে, কিন্তু গোটা রাজ্য জুড়ে যে বৃষ্টি হবে এমনটা নয়। স্থানীয়ভাবে কিন্তু সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে যেটা পূর্ব বর্ধমানে কি আর বৃষ্টি হবে, লিখছেন গোল্ডেন সায়ন। সব মিলিয়ে যেটা বলার, যে আজ কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, এই সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ গত কয়েকদিন ধরেই, 4 দিন ধরে বৃষ্টির, ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেটা আজও তা বজায় থাকছে। সুরজ দে লিখছেন নদিয়াতে কি হবে। শুভদীপ দাস, মন্দারমণি বৃষ্টি হবে, তাহলে যাব। আচ্ছা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো রয়েছেই। তাছাড়াও এখন যে দাবদাহটা ছিল সেইটা তো নেই, ফলে আপনারা নিশ্চয়ই যেতে পারেন। আর বৃষ্টি যদি পেয়ে যান তাহলে তো উপরি পাওনা, তবে বেড়ানো যেতেই পারে। শনিবার, রবিবার ছুটির দিন, ছুটি কাটিয়ে আসতে পারেন। যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, যে এই যে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, আজও সেই সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়েই। এবং সেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই, তবে বিক্ষিপ্তভাবে। যে গোটা জেলা জুড়ে বৃষ্টি হবে তা নয়, কোথাও কোথাও বৃষ্টি হবে, যেমনটা পূর্ব বর্ধমানে হচ্ছে, যেমনটা হুগলিতে হচ্ছে, বাঁকুড়াতে হচ্ছে, ঠিক সেভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে একটানা বর্ষণ নয়, হয়তো হঠাৎ করেই আকাশে মেঘ জমে উঠবে এবং তার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। নদিয়ার ক্ষেত্রেও সেই কথা। অনামিকা বিশ্বাস লিখছেন যে নদিয়ার কথা একটু বলুন। একেবারেই নদিয়াতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আর এই কারণে কিন্তু যেটা বলার, যেটা হচ্ছে যে দাবদাহ আমরা বলা যায় যে আমাদের ভোগ করতে হয়েছিল, তার থেকে কিছুটা স্বস্তি মিলেছে। এখন পূর্ব বর্ধমানে একেবারেই মনোরম আবহাওয়া, হুগলিতেও মনোরম আবহাওয়া, পাশের বাঁকুড়া, পুরুলিয়াতেও যে দাবদাহ চলছিল তার থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, সেখানেও অনেকটা তাপমাত্রা কমেছে। সুজয় দে, নদিয়ার কোন কোন জায়গায় বৃষ্টি হবে? শেখ আমজাদ আলী লিখছেন, আচ্ছা, আপনি ভোট নেই রয়েছেন, জোট সরকার আছে একদম নিশ্চিত, কিন্তু আপনাদের এক্সিট পোল দেখানো সঠিক নয়। ঠিক আছে, 4 তারিখেই উত্তর মিলে যাবে, সব প্রশ্নের, সব কৌতূহলের অবসান ঘটবে। 4 তারিখ বেলা 12টা নাগাদই আপনারা বুঝতে পারবেন যে কি ফলাফল হতে চলেছে। মুর্শিদাবাদ বলুন, দেখুন মুর্শিদাবাদেও তাই, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ দিনভর থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই, এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জায়গাতেই, এবং বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টি হবে। ওয়েদারটা পুরো সেই হবে, হাওয়া চলুক তাহলেই হবে, একদম তাই। শুভদীপ দাস, হাওয়া চললে কিছুটা স্বস্তি মিলবেই, এবং যে হাওয়া এখন গরম হাওয়াটা থমকে রয়েছে, যে লু আমরা দেখেছিলাম সেই লু নেই। দুপুরের দিকে তো একটু গরম হবেই এখন এই সময়, কিন্তু তা সত্ত্বেও যে আবহাওয়াটা চলছে গত কয়েকদিন বৃষ্টি হবার কারণে, তাতে গরম থেকে মিষ্টি পড়েছে। বর্ধমানে কবে বৃষ্টি বন্ধ হবে?
দেখুন, আপাতত তো 4 দিন যে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, সেই বৃষ্টি আজও হয়েছে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা বর্ধমানে থাকছে। আর এই বৃষ্টি হওয়ার ফলে কিছু মানুষ নিশ্চয়ই যারা পথে বেরিয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। এটা তো নিশ্চয়ই কষ্টের, কিন্তু সার্বিকভাবে বলা যায় যে গরমটা কমেছে, তাতে একটা স্বস্তি পাওয়া যাচ্ছে, একটা ঠান্ডা আবহাওয়া, তুলনামূলক ঠান্ডা আবহাওয়া পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় একটা স্বস্তিদায়ক আবহাওয়া এই মুহূর্তে আমরা পাচ্ছি বৃষ্টির হাত ধরে। এবং এই বৃষ্টি বন্ধ হলে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সেক্ষেত্রে তাপমান যন্ত্রের পারদ 40 ডিগ্রি সেলসিয়াস বা তা পৌঁছে যাবে বা তা ছাড়িয়ে যেতে পারে, কিন্তু তারপরেও আবার বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া হলেই খেলা হবে। আচ্ছা, নিশ্চয়ই শুভদীপ দাস, আজকে দীঘাতে কি বৃষ্টি হবে কি শেখ আমজাদ আলী জানতে পারছেন? আপনি হয়তো দীঘা বা মন্দারমণি এলাকায় বেড়াতে যাবেন বা যাওয়ার পরিকল্পনা রয়েছে। দেখুন, বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সর্বত্রই রয়েছে। যে একটানা বর্ষণ হবে তা কিন্তু নয়, কোথাও কোথাও বৃষ্টি হবে, কিছুক্ষণ বৃষ্টি হয়ে তা থেমে যাওয়ার সম্ভাবনাই প্রবল। এবং এই বৃষ্টির সম্ভাবনার কথা আপাতত জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। তবে এই যে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, অন্তত সোমবার পর্যন্ত তাপমাত্রা বলা যায় যে সহনীয় অবস্থাতেই থাকবে। আপাতত এই লাইভ এখানেই। নদিয়ার শান্তিপুরে বৃষ্টি চলছে। সুমন মল্লিক। দক্ষিণবঙ্গের দেখুন, পূর্ব বর্ধমান, হুগলির একটা অংশ, বলা যায় যে নদিয়া জেলা, সর্বত্রই বৃষ্টি চলছে। এরকম বৃষ্টি কিন্তু অন্যান্য জেলাগুলোতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রদীপ্ত মিত্র, ধান নষ্ট হচ্ছে ঠিক, এখন বোরো ধান পেকে গেছে, কাটার মরশুম চলছে, কাটা শুরুও হয়ে গেছে, আর ধান কেটে সমস্যায় পড়েছেন স্বাভাবিকভাবেই কৃষকরা। সে নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই লাইভে আসবো, বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা হবে। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।